3:30 এভাবে প্রচুর ভক্তগণ ট্রেন থেকে নেমে যে যার বাড়ি যাচ্ছে। হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। এখন ঘড়িতে রাত্রি 3:30। আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। দাঁড়াও, সব আস্তে আস্তে বলবো। রাস্তাটা দেখো কতটা অন্ধকার এবং ফাঁকা। তো ভালো মামা আমাকে ছাড়তে এসেছিল মেন রোড পর্যন্ত। ধীরে ধীরে আমি এখন রঘুনাথপুর থেকে চট করে পৌঁছে গেলাম আদ্রা থেকে আমার ট্রেন সকাল 4:30। সকাল বললে খুব ভুল হবে, ভোর 4:30। তাই তাড়াহুড়ো করেই এলাম। ট্রেনে উঠে এক প্রকার তো চোখ জুড়িয়ে আসার উপক্রম। হঠাৎ করে যখন চোখ খুলছি দেখি চারিদিকে আলো ফুটেছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ফাইনালি আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। আমার যাত্রাপথে যেখানে আমার ডেস্টিনেশন ছিল সেই জায়গাটার নাম হচ্ছে মেছেদা। অনেকেই হয়তো চেনো, আবার অনেকেই চেনো না। তো এখানে আমার বিশেষ কয়েকটা কাজ ছিল, সেই জন্য আসা। কাজকর্ম সেরে ঘড়িতে এখন 12:30। আর আমি যখন মেছেদা স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেন ধরার জন্য, তখন দেখি এইভাবে প্রচুর ভক্তগণ ট্রেন থেকে নেমে যে যার বাড়ি যাচ্ছে। যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই বাবার মাথায় জল ঢেলে সবাই বাড়ি ফিরছিল। এদিকে আরেক সমস্যা যে মেছেদা থেকে আমার ডিরেক্ট কোনো ট্রেন নেই আদ্রা পর্যন্ত, তাই আমাকে ভেঙে ভেঙে যেতে হবে। তাই এক লোকাল ধরে চলে গেলাম প্রথমে খড়গপুর। বাড়ি থেকে যখন ভোরবেলা বেরোচ্ছিলাম তখন প্রচন্ড বৃষ্টি পড়ছিল এবং ফোনেও শুনলাম সবাই বলছে ওপাশে নাকি খুব বৃষ্টি হচ্ছে। আর খড়গপুরে এসে দেখি মাথা ফাটা রোদ। তারপর অবশেষে ঘন্টাখানেক অপেক্ষা করার পর খড়গপুর থেকে আমি ট্রেন পেয়ে যাই এবং ট্রেন ছেড়ে দিয়ে এবং আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবে বলে। তো যাই হোক, আজকের এই পুরো জার্নিটা আমার বেশ ভালো লেগেছে তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দেখা হবে।